আসসালামু আলাইকুম। এসব শুনে আলোকিত হই প্রোগ্রামের আজকের আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের ১৪ শিক্ষক কামারখন্দ উপজেলার একমাত্র সরকারি প্রতিষ্ঠান সরকারি হাজী কোরবানী মেমোরিয়াল ডিগ্রি কলেজের প্রভাষক ফিনান্স বিভাগের মোহাম্মদ সাইদুল ইসলাম। স্যারকে আজকে পেয়ে আমরা আনন্দিত। আমরা স্যারের সাথে কিছু শিক্ষা বিষয়ক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। স্যার, আপনার শারীরিক অবস্থা কেমন? ইনশাল্লাহ ভালো আছি। শিক্ষা জীবন এবং শিক্ষকতা জীবন কোনটা বেশি ভালো লেগেছে আপনার? শিক্ষা জীবন এবং শিক্ষকতা জীবন দুটি গুরুত্বপূর্ণ এবং অর্থবহ। শিক্ষা জীবন হলো শেখার পথ চলা, কৌতূহলী, অজানা কিছু জানার ইচ্ছা, বন্ধু বান্ধবদের সাথে সময় কাটানো। শিক্ষকতা জীবন শেখানোর যে আনন্দ, সেই আনন্দটা আমার মধ্যে অনেক জাগ্রত হয়েছে। আমি যখন শ্রেণীকক্ষে যাই, তখন ছাত্রছাত্রীদেরকে যখন শিক্ষা দেই, তখন আমি বুঝতে পারি যে আমার স্টুডেন্ট খুব ভালো বুঝতে পারছে। তখন আমার মনের মধ্যে বেশ উৎফুল্ল থাকে। তাই শিক্ষিত, মর্যাদাসম্পন্ন এবং আত্মনির্ভরশীল একটি জাতি গঠনের লক্ষ্যে আমি এই শিক্ষকতার মহান পেশায় নিজেকে নিয়োজিত করেছি। স্যার, একজন প্রকৃত শিক্ষার্থী ভালো শিক্ষা গ্রহণ করে কত দূর পর্যন্ত যেতে পারে বলে মনে করেন? একজন শিক্ষার্থী যদি মনোযোগ সহকারে সে শিক্ষা অর্জন করে, তাহলে তার সামনে সীমাহীন সম্ভাবনা থাকে। শুধু বই পুস্তকের জ্ঞানই তার মধ্যে থাকলে চলবে না, তার বাহিরের জ্ঞান অর্জন করতে হবে। পাশাপাশি তার চিন্তা শক্তির দক্ষতা রাখতে হবে। একজন শিক্ষার্থী সে ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, একজন ভালো লেখক হতে পারে, সাংবাদিক হতে পারে, উদ্যোক্তা হতে পারে এবং সে একজন ভালো রাজনীতিবিদও হতে পারে। পাশাপাশি সে দেশ সমাজ উন্নয়নে সে ভালো ভূমিকা রাখতে পারে। স্যার, একজন শিক্ষার্থী সামাজিক শিক্ষা কোথা থেকে গ্রহণ করবে বলে মনে করেন? আমার দৃষ্টিভঙ্গিতে একজন শিক্ষার্থী সামাজিক শিক্ষা প্রথম শিক্ষা নেবে তার পরিবার। পরিবারই হলো তার শিক্ষার মূল কেন্দ্রবিন্দু। পরিবার থেকে সে আচার আচরণ, শিষ্টাচার, তারপরে মানুষের প্রতি ভালোবাসা, স্নেহ, মায়া মমতা, এগুলো পরিবার থেকে সে শিক্ষা নেবে। পরবর্তীতে সে তার বিদ্যালয় থেকেও শিক্ষা নেবে। বিদ্যালয়ের স্যার, একজন শিক্ষার্থীকে মেধাবী করে তুলতে তার পরিবারের কতটুকু ভূমিকা রয়েছে বলে মনে করেন? একজন শিক্ষার্থীকে মেধাবী করতে বা একজন শিক্ষার্থীকে এগিয়ে যেতে তার পরিবারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ পরিবার থেকেই তার শিক্ষার হাতেখড়ি। সেখান থেকে সে তার অনুপ্রেরণা পাবে, উৎসাহ পাবে। আমরা লক্ষ্য করে থাকি যাদের আর্থিক অবস্থা ভালো তাদের ছেলেমেয়েরা উচ্চশিক্ষায় বেশি আগাতে পারে। বিশেষ করে পড়াশোনায় যদি একটু সে দুর্বল হয়, দেখা যাচ্ছে যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে পড়েও সে উচ্চশিক্ষা অর্জন করতে পারছে। স্যার, প্রকৃত শিক্ষার্থীর কোন কাজগুলো অর্থাৎ খেলাধুলা তার জন্য গুরুত্বপূর্ণ মনে করেন? প্রকৃত শিক্ষার্থী শুধু লেখাপড়া করলেই হবে না, তার এক্সট্রা কারিকুলাম যেগুলো আছে এগুলো তাকে চালিয়ে যেতে হবে। কারণ তাকে বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করতে হবে এবং বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রামগুলোতে তাকে অংশগ্রহণ করতে হবে। এতে তার বডি আর শারীরিক যে গঠন, এই গঠনগুলো খেলাধুলার মধ্যে যদি থাকে তাহলে সে শারীরিক গঠন ভালোভাবে করতে পারবে। এই জন্য স্যার, প্রকৃত শিক্ষার্থীর কি কি কাজ করা থেকে বিরত থাকতে হবে বলে মনে করেন? একজন প্রকৃত শিক্ষার্থী যে কাজগুলো থেকে বিরত থাকতে হবে তা হলো প্রথমত হলো তার সঙ্গ। বর্তমান এই যুগে, বিশেষ করে এই যুগে অনেক ছেলেমেয়েরাই আসলে নেশায় আসক্ত হয়ে পড়েছে। ভালো শিক্ষার্থী যারা আছে তাদেরকে ওই সকল বন্ধুবান্ধবদের কাছ থেকে ডিটাচ থাকতে হবে, তাদেরকে দূরে রাখতে হবে। তাদের সাথে মিশবে, কথা বলবে, এটুকু ঠিক আছে, কিন্তু
তাদের থেকে অবশ্যই দূরত্ব বজায় রেখে চলতে হবে এবং প্রকৃত শিক্ষার্থীর মধ্যে অসততা আসা যাবে না, অসত্য কথাবার্তা বলা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না এবং জালিয়াতি প্রতারণামূলক কাজগুলো থেকে তাকে বিরত রাখতে হবে। বিশেষ করে ঘুষ, দুর্নীতি, হুম? এগুলোর থেকে মানি লন্ডারিং এগুলোর থেকে তাকে দূরে থাকতে হবে। একজন প্রকৃত শিক্ষার্থীর লক্ষ্য কি হওয়া উচিত বলে মনে করেন? একজন প্রকৃত শিক্ষার্থীর লক্ষ্য, উদ্দেশ্য হবে তার ভালো লেখাপড়া করে একটা ভালো অবস্থানে নিজেকে নিয়ে যাওয়া। তার লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখেই সে কিন্তু একজন শিক্ষার্থী, সে এগোতে থাকে। জ্ঞান গরিমার যারা বিশিষ্টজন আছেন, বিশিষ্ট শিক্ষাবিদ গুরুজনেরা আছেন, তারা বলেছেন তোমার লক্ষ্য যদি হয় 2 ফুট, তুমি 5 ফুটের লক্ষ্য নিয়ে এগিয়ে যাও। কেননা তুমি যদি 5 ফুটের লক্ষ্য নিয়ে এগিয়ে যাও তাহলে তুমি কোনো দুই দুই ফুট কিন্তু তুমি অবশ্যই পার হতে পারবে। আর যদি তোমার লক্ষ্য হয় 2 ফুট, তোমার উদ্দেশ্য 2 ফুট, তাহলে কিন্তু ওর এখান থেকে মাইনাস হতে পারে। সেই ধরনের কথাই কিন্তু আমাদের স্যার বুঝালেন যে তার প্রকৃত শিক্ষা, তার প্রকৃত আজকে আমাদের স্যার যে কথাগুলো বললেন অত্যন্ত চমৎকার কিছু কথা বলেছেন শিক্ষার্থীদের জন্য। আপনারা যারা এখনো এই প্রোগ্রামগুলো দেখেন না, আমার বিনীত অনুরোধ থাকবে আপনারা এই প্রোগ্রামগুলো দেখবেন। কেননা এসো শুনে আলোকিত হই প্রোগ্রামটি উদ্দেশ্য একটাই, আমরা যাদেরকে এখানে আমন্ত্রণ জানিয়ে রাখি তারা কিন্তু অত্যন্ত ভদ্র এবং সমাজের একটা উচ্চতরে সম্মানের জায়গায় পৌঁছে গিয়েছেন। স্যারকে অনেক ধন্যবাদ যে আমার এই এসো শুনে আলোকিত হই প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য। স্যার আপনাকে অনেক ধন্যবাদ। আপনার যে আহ, জ্ঞান গরিমা সেই গরিমার কথাগুলো আমাদের কিন্তু অনেক ভালো লেগেছে। আমিও তোমাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই ছোট্ট আয়োজন করার জন্য। আহ, আমি আমার দর্শকদের ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত দুটি কথা শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ। আসসালাম।